আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্স আইটি একাডেমিতে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সিং শিখতে আপনাকে স্বাগতম। ক্লাস 5 ফেসবুক মার্কেটিং পার্ট 4। গত ক্লাস অর্থাৎ ফেসবুক মার্কেটিং পার্ট 3 তে আমরা শিখেছিলাম ফেসবুক পেজের কাস্টমাইজেশন এবং সেটিংস এর কিছু অংশ দেখেছিলাম। আজকে আমরা দেখব ফেসবুক সেটিংস এর যে কিছু অংশ বাদ আছে সেই সেটিংসটুকু আমরা কমপ্লিট করে ফেলবো। তাহলে আজকে টপিক হচ্ছে কি ফেসবুক ফুল সেটিংস। আজকের টপিক হচ্ছে ফেসবুক ফুল সেটিংস। তো ক্লাসটি শুরু করার আগে আমি একটা কথা জানতে চাই, সেটা হলো যে এই যে আজকে দিয়ে 5টি ক্লাস হচ্ছে, ক্লাসগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন যাতে সবার কাছে পৌঁছে। তো চলুন শুরু করি। গত ক্লাসে আমরা করেছিলাম কি, যে এটা আমার ধরেন আমার ফেসবুক পেজ, আমরা এই যে সেটিংস এর কিছু কাজ বাকি আছে ওটা দেখব, তাই সেটিংস এ চলে আসলাম। এখানে গত ক্লাসে আমরা এগুলো দেখছি, রিয়াকশন, পারফারেন্স, নোটিফিকেশন, এগুলো যা আছে এ পর্যন্ত দেখেছিলাম। ফেসবুক যে পেজ সেটআপ, কিভাবে পেজের নাম পরিবর্তন করবেন, কিভাবে পেজের লিংক তৈরি করবেন, এগুলো দেখছিলাম। আজকে আমরা দেখবো যে এটা বাকি আছে, ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট। এখানে কি বলছে যে হু ক্যান ফলো মাই পেজ, মানে কারা কারা আমার পেজটাকে ফলো দিতে পারবে। পাবলিক সবাই আমার পেজটা ফলো দিতে পারবে, ঠিক আছে। তারপর হু ক্যান সি ইওর ফলোয়ার্স অন ইওর টাইমলাইন, মানে হচ্ছে আপনার পেজে কারা কারা ফলো করছে সেটা কে কে দেখতে পারবে। আমি চাই কে কে ফলো করছে সবাই দেখুক, তাই এটা পাবলিক রাখবো। তারপর কি বলছে হু ক্যান সি পিপল অ্যান্ড পেজেস ইউ ফলো, আপনার প্রোফাইলে কারা কারা দেখতে পারবে আপনি কাকে কাকে ফলো করেছেন। হ্যাঁ, যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর বা পাবলিক ফিগার হন তাহলে আপনি পাবলিক রাখলে ভালো, এতে মানুষ দেখতে পারবে আপনি কোন কোন পেজ বা মানুষকে ফলো করেছেন। কিন্তু যদি আপনি ব্যক্তিগতভাবে গোপনীয়তা রক্ষা করতে চান তাহলে তাহলে আমরা অনলিমিট করে দিব, কারণ আমি আমার পেজে কে কে ফলো করছে বা না করছে এগুলো মানুষ দেখার দরকার কি, আমি অনলিমিট করেই রাখবো। তারপরে কি হু ক্যান কমেন্ট অন ইওর পাবলিক পোস্ট, আপনার পাবলিক পোস্টে কারা কারা কমেন্ট করতে পারবে। যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর বা পাবলিক ফিগার পেজ গ্রো করতে চান তাহলে পাবলিক রাখুন, এতে কি হবে এঙ্গেজমেন্ট বাড়বে। আর যদি গোপনীয়তা রক্ষা করতে চান তাহলে এটা পাবলিকই দেওয়া আছে, আমরা পাবলিকই রেখে দিব। তারপরে কি আছে পাবলিক পোস্ট নোটিফিকেশন, মানে আপনার পাবলিক পোস্টে কেউ কমেন্ট করলে, শেয়ার করলে বা রিয়েক্ট করলে আপনি কতটা নোটিফিকেশন পাবেন সেটা নিয়ন্ত্রণ করার সেটিং। আপনি যদি পাবলিক কন্টেন্ট তৈরি করেন বা ফলোয়ার বাড়াতে চান তাহলে পাবলিক করে রাখুন। হ্যাঁ, আর যদি আপনি অতিরিক্ত নোটিফিকেশন পেতে না চান তাহলে অনলিমিট করে রাখুন, আমি পাবলিক করেই রাখবো, ঠিক আছে। নোটিফিকেশন আসুক, সমস্যা নেই। তারপরে কি পাবলিক পেজ ইনফো, অর্থাৎ আপনার ফেসবুক পেজের সেই অংশ যেখানে মানুষ আপনার মূল তথ্যগুলো দেখতে পারবে। এই তথ্যগুলো সাধারণত সবার জন্য পাবলিক থাকে, অর্থাৎ যে কেউ দেখতে পারে, এটা সবার জন্যই পাবলিকই থাকে। তারপরে কি বলছে যে শো মোস্ট রিলেভেন্ট কমেন্টস ফার্স্ট, মানে এটা অন রাখলে মানসম্মত ও জনপ্রিয় কমেন্টগুলো কি হয় সবার উপরে আসে। আপনার পোস্টে কেউ ভালো ভালো কমেন্ট করছে, আপনার পেজের সাথে রিলেভেন্ট সুন্দর কমেন্ট করছে, ওই কমেন্টগুলো সবার আগে দেখাবে, তাই এটা অনই রাখবো। তারপরে কি বলছে যে অফ ফেসবুক প্রিভিয়াস, বলতে বোঝায় যে আপনি ফেসবুকের বাইরে কোনো লিঙ্ক শেয়ার করেন, যেমন ওয়েবসাইট, নিউজ, তারপরে হচ্ছে ইউটিউব ভিডিও ইত্যাদি, তখন ফেসবুক সেই লিঙ্কের একটা প্রিভিউ মানে ছবি, তারপরে শিরোনাম, বিবরণ এগুলো দেখায়। আপনি চাইলে এই প্রিভিউ অফ করতেও পারেন আবার অন করতেও পারেন। অফ করে দিলে শিরোনাম হিসাবে দেখাবে, আপনি যে ফেসবুকের বাইরেও যে লিঙ্কগুলো শেয়ার করছেন এগুলো শিরোনাম হিসেবে নিচে দেখাবে, অনই থাক। তারপরে কি বলছে হাইড পোস্ট কমেন্ট উইথ প্রোফিনিটি, এটাকে বলা হয় প্রোফিনিটি ফিল্টার, মানে এটা স্বয়ংক্রিয়ভাবে আপনার পোস্ট ও কমেন্টে থাকা মানে অশ্লীল বা অনৈতিক কথা যেগুলো আছে সেগুলো কি করবে হাইড করে দিবে, ব্লক বা হাইড করে দিবে। যেমন কেউ আপনার পেজে কমেন্ট করলো যে এই প্রোডাক্ট ভালো না, হ্যাঁ, ফালতু প্রোডাক্ট বা ধান্দাবাজি, মানে এগুলো লিখে অনেকে কমেন্ট করে না, বাজে কমেন্ট করে, সেই কমেন্টগুলো আপনি
কেউ করলে ওটা অটোমেটিক ওটা হাইড হয়ে যাবে, ওটা দেখাবে না, শো করবে না। এর জন্য আপনি এখানে লিখে দিতে পারেন কি যে আপনি বাংলায়ও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন, যে যেমন আমি লিখলাম ফালতু ফালতু প্রোডাক্ট, এটা একটা লিখলাম। আবার এইটাই বাংলাতেও লিখতে পারেন, তো প্রোডাক্ট লিখলাম। অথবা লিখতে পারেন ভালো না, মানে মানুষ যেগুলো লিখে কমেন্ট করতে পারে আর কি, খারাপ কথা, তো সেগুলো লিখে আপনি সেভ করে রাখতে পারেন, যাতে ওই কথাগুলো সাথে সাথে হাইড হয়ে যায়, না করে। তারপরে অনেকে বলে ধান্দাবাজি, ধান্দাবাজি এগুলো লিখতে পারে না। তারপরে বলতে পারে বাজে, এগুলো আপনার ইচ্ছা মতো কিছু লিখে সেভ করে দিবেন, যাতে মানুষ যদি এগুলো কমেন্ট করে ওটা হাইড হয়ে যায়। তারপরে এখানে কি বলছে, কান্ট্রি রেস্ট্রিকশন, মানে আপনি যদি চান যে এই দেশের মানুষগুলোতে আমি আমার অ্যাডটা শো করাবো না, হ্যাঁ, তা যেমন আপনি চাইতেছেন যে ইউনাইটেড স্টেটের এই কান্ট্রিগুলোতে আপনি কি করবেন, মানে আপনার অ্যাডটা শো করাবেন না, এটা দিয়ে দিলেন, দিয়ে সেভ করে দিবেন। তারপরে যদি চান আরো কোনো দেশ, তারা দিয়ে সেভ করে দিবেন। যদি চান যে কানাডায়, যেমন যেমন আছে ইউনাইটেড কিংডম বা কানাডা, এরকম দিবেন, কানাডা দিলেন। এরকম যে কয়টা কান্ট্রিতে আপনি যদি না চান যে আপনার একটা শো না করুক, তাহলে দিবেন না, এখানে দিয়ে সেভ করে দিবেন। তা আমি চাই যা সবখানে আমার একটা শো করুক। তারপরে এখানে কি বলছে যে অ্যাজ রেস্ট্রিকশন, মানে আপনি কোন কোন বয়সের মানুষের কাছে আপনার একটা পৌঁছাতে চান না। যদি আপনি চান যে আমি 17 বছরের যারা উপরে, তাদের কাছে আমার একটা শো করব না, তাহলে এটা দিয়ে সেভ করে দেবেন। আর যদি চান যে যারা 21 বছর বয়সের, তাদের কাছে আমি একটা শো করব না, তাহলে এখানে টিক দিয়ে আপনি সেভ করে দিবেন। এই গেল ফলোয়ার্স এবং পাবলিক কন্টেন্ট এর কাজ। তাহলে এখন আসছে কি পেজ অ্যান্ড ট্যাগিং। এখানে বলছে কি যে হু ক্যান পোস্ট অন ইউর পেজ, মানে আপনার পেজে কারা কারা পোস্ট করতে পারবে। তো আমার পেজে শুধু আমি পোস্ট করব, তাই এটা অনলি মি করে সেভ করে দিলাম। তারপরে এখানে বলছে কি হু ক্যান সি হোয়াট আদার্স পোস্ট অন ইউর পেজ, মানে আপনার পেজে কারা কারা পোস্ট দেখতে পারবে। তা আমি চাই যে সবাই আমার পোস্টটা দেখুক, তাই যে এভরিওয়ান। তারপর বলছে কি যে অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর পোস্ট টু দেয়ার স্টোরি, মানে এটা যে আগের ইয়েতে বলছিলাম, যে আগের ক্লাসে বলছিলাম যে কি আপনি কি করতে পারবেন, যে কোনো একটা পোস্ট আপনার স্টোরিতে শেয়ার করতে পারবেন, সেটা 24 ঘন্টা পর্যন্ত সেখানে দেখাবে। কেউ যদি চায় তাহলে তারা কি করতে পারবে, শেয়ার করতে পারবে। তাহলে আমরা এটা অন করে দিব। তারপর কি বলছে, অ্যালাউ আদার্স টু ভিউ অ্যান্ড লিভ রিভিউ অন ইউর পেজ, মানে এটা অন থাকলে যে কেউ আপনার পেজের দেওয়া কি রিভিউগুলো দেখতে পারবে, যারা আপনার পেজে এসেছে রিভিউ লিখতে পারবে। চালু রাখলে হবে কি আপনার পেজের বিশ্বাসযোগ্যতা বাড়বে, যে যারা আপনার পেজে আসবে, দেখতে পারবে যে অন্যরা কি কি রিভিউ দিছে। অবশ্যই ভালো ভালো রিভিউগুলো তারা ফলো করবে, তখন কি করবে, নতুন নতুন ফলোয়ার বাড়বে, কাস্টমার দেখতে পারবে, অন্যরা আপনার ব্র্যান্ড সম্পর্কে কি বলছে সেগুলো দেখতে পারবে। আর যদি অফ রাখি, তাহলে কেউ রিভিউ দিতে বা দেখতে পারবে না, কিন্তু পেজের কন্ট্রোলটা তখন বেশি থাকে। তা আমরা কি করব, আপাতত অন রাখবো আপাতত। হু ক্যান সি পোস্ট দ্যাট ইউর ট্যাগড ইন ইউর পেজ, মানে যখন কেউ আপনার পেজকে ট্যাগ করে পোস্ট করে তখন সেই পোস্ট পাবলিক বা প্রাইভেটলি হয়ে যায়। হ্যাঁ, আপনাকে পোস্ট করলো একজনে ট্যাগ করে, তখন কি করবে, সরাসরি মানে পোস্ট হয়ে যাবে এটা। এটা এভরিওয়ান এটা থাক। তারপরে হু ক্যান সি ফ্যানস ট্যাব অন ইউর পেজ, মানে হলো যে এখানে একটা লিস্ট করে দেওয়া থাকবে, যে আপনি সেখানে আপনার পেজকে লাইক করা বা ফলো করা ব্যবহারকারীদের নাম সংখ্যা দেখা যায়। আপনি পাবলিকও রাখতে পারেন, আবার অনলিমি করে রাখতে পারেন। তো আমি অনলিমি করলাম, যে আমার পেজের লিস্ট কেন মানুষ। তারপর আসছে কি রিভিউ, মানে রিভিউ ট্যাগস দ্যাট পিপল অ্যাড টু ইউর পোস্ট বিফোর দ্য ট্যাগ অ্যাপিয়ার অন ফেসবুক, মানে যখন কেউ আপনার পেজের পোস্টে নিজেকে বা অন্য কাউকে ট্যাগ করে,
তখন সেই ট্যাগ সরাসরি প্রকাশ হবে না। এটা যদি অন রাখি, সরাসরি প্রকাশ হবে না, আগে কি হবে, আপনার কাছে আসবে। আপনি তখন পোস্টটাকে দেখলেন যে অমুক ব্যক্তি আমাকে ট্যাগ করে পোস্টটা দিয়েছে, কিন্তু পোস্টটা আমার সাথে যায় না, আমার এই পেজে আমি এই পোস্টটা রাখবো না, তাহলে আপনি ওটা আর অ্যাপ্রুভ করবেন না। আর যদি চান যে না, আমার যে ট্যাগ করে যে পোস্টটা দিছে সেটা আমার পেজের জন্য উপযোগী, এটা যদি আমি অ্যাপ্রুভ করি সবার কাছে যায়, তাহলে আমার পেজের জন্য ভালো হবে, আমার বিজনেসের উপকার হবে, তাহলে আপনি অন করে দিবেন। তখন কি হবে, যে যারাই ট্যাগ করে আপনাকে পোস্ট করবে, পোস্টটা সরাসরি আপনার কাছে আসবে, আপনি মন চাইলে সেটা দিবেন, না মন চাইলে দিবেন না। এতেও কি হবে, আপনার পেজে এঙ্গেজমেন্ট ভালো হবে। হ্যাঁ, মানে এটা গুরুত্বপূর্ণ কেন, যে কন্টেন্ট কন্ট্রোল বাড়ায়, যাতে কেউ পেজের পোস্টে অপ্রয়োজনীয় বা অশ্লীল ট্যাগ না দিতে পারে। এঙ্গেজমেন্ট বাড়াবে, কারণ শুধু আপনি রিলেভেন্ট বা ভালো ট্যাগ প্রকাশ করতে পারবেন। কারণ কেউ ট্যাগ আপনাকে দিয়ে পোস্ট দিলে আপনি আগে দেখবেন, ভালো মনে হলে অ্যাপ্রুভ করবেন, না হলে নাই, তাই খারাপটা আর প্রকাশ পেল না, তাই এটা অন রাখবো। আর দ্বিতীয়টা হলো যে এটা হচ্ছে যে আপনার কি করবে, আগে আপনার পেজে এসে ট্যাগ করলে আপনার পেজে জমা হবে, আপনি এটা অন করে রাখলে সেটাকে আপনি রেখে দিতে পারবেন। যদি আপনার কোনোদিন মন চায় যে আমি এটা শেয়ার করব, তাহলে আপনি আপনার নিউজ ফিড থেকে সেটা শেয়ার করে দিতে পারবেন। এটাও আমি অন করে দিলাম। তো এরপরে কি আসছে, যে ব্লকিং। হ্যাঁ, আপনি এখানে যদি কখনো মন চায় যে আপনি কাউকে আপনার ফ্রেন্ড লিস্টে রাখতে চাচ্ছেন না, তখন আপনি এটা সেখান থেকে ব্লক করে দিতে পারবেন। তারপরে কি আসছে, পেমেন্টস। পেমেন্টসে অ্যাড পেমেন্ট, আমরা কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করব আমাদের পেজে, এগুলো এগুলো যখন আমরা ক্লাস করব সামনে, তখন এগুলো যখন ধাপে ধাপে আসবে, আমরা তখন যখন যেটা লাগবে সেটা শিখব। তো আপাতত আমরা কাস্টমাইজের এই পর্যন্ত হলেই, যা যা শিখলাম আপাতত এই পর্যন্তই যথেষ্ট। যা যা আছে আমরা এখানে সবই দেখেছি। তো সেটিংস এবং কাস্টমাইজে আমরা যা যা দেখলাম, এগুলো আমরা যদি খুব ভালোভাবে শিখি, তাহলে একটা প্রফেশনাল ফেসবুক পেজ হবে। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। আগামী ক্লাস আমরা দেখব যে কিভাবে একটা ফেসবুক পেজে লাইক এবং ফলোয়ার বাড়ানো যায়, কিভাবে আপনার বিজনেসকে দ্রুত মানুষের কাছে পৌঁছানো যায়। তার জন্য কি করতে হবে, ফেসবুক পেজের প্রমোট করতে হবে। প্রমোট এবং বুস্ট, কিভাবে ফেসবুক পেজ প্রমোট এবং বুস্ট করব, সেটাই আমরা আগামী ক্লাসে দেখব। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। যদি আপনাদের ক্লাসটি ভালো লাগে থাকে, তাহলে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া